প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, মানে বলার কথা নয়। এই কয়েকদিন পর পর এত গরম যাচ্ছে আমাদের এদিকে যে কি বলবো, সব জায়গাতেই হয়তো এই গরমটা চলছে। মানে বৃষ্টির তো কোনো বালাই নেই। যখন জামাই ষষ্ঠী গেল তখন বৃষ্টি পরপর কয়েকদিন হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করে দিয়েছিল। কিন্তু জামাই ষষ্ঠীর দিন হঠাৎ করে প্রচন্ড গরম, তারপরে 2-3 দিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছিল, আবার গরম। আর এই গরমেতে কী যে রান্না করবো আমি ভেবেই পাচ্ছি না। আজকে মা বললে যে আজকে একদম ছোটোখাটো হালকা কিছু রান্না করো। তা আজকে 3 রকমের ভর্তা নিয়ে চলে এসেছি, আর সাথে থাকছে মাছের ডিমের বড়া। কয়েকদিন আগে বাড়িতে মাছ এসেছিলো, মাছের মধ্যে খানিকটা ডিম ছিল মাছের পেটেতে, আর সেই ডিমটাতে আমি একটু বড়া বানিয়ে দিয়েছিলাম বাড়িতে। সবার খেয়ে এত ভালো লেগেছে, বর্ণিতা বলছে মা আর একদিন মাছের ডিমের বড়া বানাও। তো সেই জন্য আজকে আবার বাজার থেকে একটুখানি মাছের ডিম আনা করিয়েছি। তো সেই ডিমটা দিয়ে বড়া করব, আর 3 রকমের ভর্তা হবে। এখানে কুমড়ো আছে, ঝিঙে আছে, আর ঢ্যাঁড়স আছে। এই 3টে দিয়ে 3 রকমের ভর্তা বানাবো। জল দেখতে পেয়ে বুবলু এসে চুপচাপ বসে পড়লো জলের কাছে, জল ঘাঁটবে। বুবু তুমি কুমড়োগুলো নিয়ে ওখানে তোলো, ধুয়ে ধুয়ে তোলো। ওটা কাঁচা খায় না বাবা, এগুলো হ্যাঁ ভেজে খা। তুমি তুলবে? আচ্ছা তুমি তাহলে তুমি তুলে দাও। ঠিক আছে, তুমি তাহলে সবাইকে বলো যে মা কুমড়ো কেটে জলে দিয়ে দিয়েছে, আমি ধুয়ে তুলে দিচ্ছি, এটা বলে তুলে দাও। আমি ধুয়ে দিচ্ছি, এটা খুব পরিষ্কার করে নিয়েছি। এবার রেখে দাও। হয়েছে, ধোয়া হয়ে গেছে। হ্যাঁ তুলে নাও, অত রগড়াতে হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুলে নাও। হ্যাঁ ওখানে অত বড় থালাটা দিয়েছি তোমাকে, রাখার জায়গা পাচ্ছ না, রাখো, ওতে রাখো, সব ধরে যাবে কুমড়ো। ও সাজানো হচ্ছে, আচ্ছা ঠিক আছে সাজিয়ে দাও তাহলে। পাকা বুই আবার সাজানো হচ্ছে, এমনি তোলা যাবে না, কত সমস্যা। উনান জ্বালিয়ে কড়াই বসে দিয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নেবো। ঢ্যাঁড়সটা কিন্তু আমি কেটে নিইনি, পুরো গোটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে সিদ্ধ করলে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা হরহরে ভাব আছে সেটা বেরোবে, সেই জন্য আমি গোটা সিদ্ধ করব। ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছি, ওটা দিয়ে কি করব পরে দেখাবো। এখন কয়েক কোয়া রসুন ভেজে নিচ্ছি। ভর্তার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে রেডি করছি। এবার কিছুটা পেঁয়াজকেও ভেজে নেব। রসুনটা কি আলাদা মুলবো না এর লঙ্কার সঙ্গে একসাথে? না না, তুই লঙ্কাটাকে একটুখানি নুন দিয়ে মুলে রাখবে। নুন আমি দিয়ে দিয়েছি, আর রসুনটা করতে হবে না, রসুনটা আমি যখন মাখবো তখন মেখে নেবো। লঙ্কাটা ভেজে রেখেছি তো, এই হাফে নরম হয়ে গেলে তখন আর মোলা যাবে না, গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে। ভালো ভাজা হয়েছে, না হাত দিলেই গুঁড়িয়ে যাচ্ছে, ভালো করে গুঁড়িয়ে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু এর থেকে বেশি ভাজলে পেঁয়াজের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইরকমই যেই হালকা ভাজা হবে তুলে নিতে হবে। দেখ পুরো ধুলোর মতো করে ফেলেছি, আর করতে হবে আর একটুখানি মা। ঠিক আছে, কড়াইতে আবার অল্প করে তেল দিয়ে এবার আমি কুমড়ো দিয়ে দিচ্ছি। আর কি কাজ আছে? না, এবার তুই ভালো করে হাত দিয়ে নিয়ে যা। এদিকে তুই গায়েটায় হাত দিস নি, তাহলে জ্বলবে। তো একটা কাজ করে দেখো তোকে, এটা ছুরি নেওয়া ঘর থেকে নিয়ে এই যে মুখগুলো গোটা সেদ্ধ করেছিলাম, তো মুখগুলো আর পিছনগুলো অল্প অল্প করে কেটে দিই। এই ছুরি নিয়ে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে। আগে ওই 3টে লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে তারপরে তুই ঢ্যাঁড়সটা কেটে দিবি, নাহলে সেই হরহরের মতো লেগে গেলে আর কাটতে চাইবে।
দেখ একসঙ্গে 4খানা করে কাটছি। কাজ না ঠিক 4খানা 10খানা করে কাট না, একটু কেটে দিলেই হবে। তবে বুদ্ধি লাগালো, বুদ্ধি কাজ হবে না, কারণ এত হরকে যাচ্ছে। স্লিপ খেয়ে চলে যাচ্ছে। এমনি ঢ্যাঁড়স হরহরে গোটা গোটা সিদ্ধ করেছি, তাও দেখ একটুখানি হরহর করছি। আর যদি কেটে সিদ্ধ করতাম তাহলে তো মানে হাতে দিতে পারতিস না। অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখুন পুরো কুমড়োটা ভেঙে গেছে। আর এইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কয়েক কোয়া গোটা রসুন, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমভাবে লঙ্কাগুলো দেবেন। লঙ্কা রসুন একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো নাড়াচাড়া করতে করতে লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা যখন এরকম নরম হয়ে আসবে, দেখুন ঝিঙেটা কতটা ছিল একদম কমে গেছে, তো তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সটা মেখে নেব। ঢ্যাঁড়সটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন, যে রসুনটা আমি ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে মেখে নিয়েছি। আর সামান্য একটুখানি ভাজা লঙ্কা, ভাজা পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিই। এদিকে যে কুমড়োটা ভেজে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর অল্প একটু শুকনো লঙ্কা। কুমড়োটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, তো সেই জন্য আমি আলাদা করে তেল দিচ্ছি না। আর লবণও দিয়েছিলাম ভাজার সময়, তাই লবণ আর দিচ্ছি না। যে ঝিঙেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে নিয়ে বেটে নেব। পুরো ঝিঙেটা বাটা হয়ে গেছে। আর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প করে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি। কালো জিরে আর পেঁয়াজ এবার একসাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঝিঙে বাটা। সামান্য লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করতে করতে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে আর এই জলটা পুরো শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। মাছের ডিম নিয়েছি এখানে 200 গ্রাম। এবার মাছের ডিমের বড়াটা করে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বেসন। ভালো করে এবার মেখে নেব। এইভাবে যদি একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে খুব ভালো ফোলে ভিতরটা। এবার ছোট ছোট করে বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ধনেপাতা থাকলে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারে। আর একটু হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজবেন, তাহলে ভিতর থেকে ভালো ভাজা হবে। দেখুন ডিমের বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে ফুলে। ডিমের বড়া আবার খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার শক্ত লাগবে খাওয়ার সময়। আর 2 মিনিট উল্টো পাল্টা নেড়ে নিয়ে আমি তুলে নেব। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আমি শুরু করে দিয়েছি না। অনেকদিন পর আমরা দুজনে একসঙ্গে। কুমড়োর ভর্তা দিয়ে শুরু করেছি। আমি তো ঢেঁড়স নিয়েছি। আমাদের স্কুল যাওয়ার সময় বুঝলে, যখন স্কুলে যেতাম
এখানে হুম। এই যে ঢেঁড়স ভাতে দিয়ে মা করে দিত, একদম স্পিড সুরসুর সুরসুর করে সব খাওয়া। আমাকে আবার যখন ঢ্যাঁড়স ভাতে দিত আগে জানো, হুম, আমি করতাম সবটা নিয়ে একবার মুখে ভরে দিতাম। ঝামেলা মিটে গেল। হ্যাঁ। ভাজাটা, হ্যাঁ ঠিক, আমি বলতে যাচ্ছি যে ভর্তাগুলো দিয়ে মাখার পাশাপাশি এইটা দিয়ে একটু এরকম 2-3টে ভর্তা হলে আর কিছু চায় না দুপুরবেলা। একই সব সবজি হুম। যখন ঝোল ঝাল সব করো একরকম সব খেতে হয়, আর এরকম মাখা করলে একবারই আলাদা। ঝিঙে মাখাটা খেয়ে দেখা যায়। হুম, ওই এক এক করে এগোচ্ছি আর কি। ঝিঙেটাও ভালো আছে।